ছেঁড়া কাগজ দিয়েও যে আর্ট করা যায় সেটা কি আপনারা জানেন? আমিও জানতাম না, কিন্তু আমাদের এমন একটা কোর্স ছিল যেটার নাম কিনা কোলাজ আর্ট। আর পোলাপান সবচাইতে বেশি এই কোর্সে প্যারা খেত, কারণ কাগজ ছিঁড়ে ছিঁড়ে কাজ করতে যে সবার আঙ্গুল ব্যথা হয়ে অবস্থা খারাপ। আমাদের সামনে সাবজেক্ট দিয়ে দেওয়া হতো, সেটাকে ভালো করে আমাদের আঁকা লাগতো। আঁকা শেষে আমরা কাগজ ছিঁড়ে ছিঁড়ে তারপরে কোলাজ ক্রিয়েট করতাম, একসঙ্গে মিলিয়ে এটাকে একটা আর্টওয়ার্কে পরিণত করতাম। খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং টাইপের একটা কাজ, এবং অনেক প্যারা খেয়েছি যদিও আমরা, কিন্তু এখন দেখলে কাজগুলো মনে হয় যে অনেক ভালো, সুন্দর, পোর্টফোলিওতে রাখার জন্য কিন্তু দারুণ। চিন্তা করে দেখেন আমাদের বাসায় কত ধরনের পেপার আছে, আমরা সেগুলো ফেলে দিই, কিন্তু ওগুলো দিয়েও যে আর্ট ওয়ার্ক করা সম্ভব, আমরা যে কাগজ ছিঁড়ে ছিঁড়েও একটা সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারবো, এটাকে ভেবেছিল। ওই যে দেখুন আমার সামনে সাবজেক্ট রাখা, ওটাকে দেখে দেখে প্রথমে আমি এঁকেছি, তারপরে কালার কম্বিনেশন মিলিয়ে কাগজ ছিঁড়ে ছিঁড়ে জিনিসটাকে তৈরি করেছি একটা শিল্পকর্মে। আমি এখন ঘুরে ঘুরে দেখে আমার জুনিয়রদের কাজগুলো আর মনে করি যে কি প্যারাটাই না খেয়েছিলাম আমরা। ওরাও বলে যে আপু এত প্যারা হচ্ছে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে করে কেটে কেটে ওটা দিতে। আমাদের যদিও কাটার ব্যবস্থা ছিল না, আমরা পুরোটা হাত দিয়ে ছিঁড়তাম। কি প্যারা বলেন।